আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আসলে এক তরুণের যাত্রার গল্প। গ্রাম থেকে শহরে এসে তার একটা আবিষ্কার, যে সাফল্যের সংজ্ঞাটাই হয়তো বদলে যায়। আমাদের হাতে ২১শে জানুয়ারি ২০২৬ তারিখের একটা লেখা আছে। মহিউদ্দিন বেপারী নামে একজন লিখেছেন, তিনি টিউশনের অতিরিক্ত চাপ সামলাতে পারছিলেন না, তো কয়েকটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর সেই অভিজ্ঞতা থেকেই এই লেখাটা। চলুন এর গভীরে গিয়ে দেখি। হ্যাঁ, এটা কিন্তু দারুণ একটা লেখা। কারণ এটা শুধু টিউশন পাওয়ার কিছু টিপস না। এটা আসলে দুটো ভিন্ন সামাজিক বাস্তবতার আয়না, তাই না? একদিকে গ্রামের সেই চেনা-জানা সমাজ, আর অন্যদিকে শহরের ওই অচেনা যান্ত্রিক পরিবেশ। লেখকের অভিজ্ঞতা দিয়ে আমরা দেখব একই যোগ্যতার দাম দুই জায়গায় কতটা আলাদা। ঠিক। লেখক তো গ্রামের জন্য খুব সহজ একটা পদ্ধতির কথা বলেছেন। মানে শুধু ভালো রেজাল্ট আর পরিচিতি। উনি লিখেছেন, রোল নাম্বার ১ থেকে ৫-এর মধ্যে থাকলেই নাকি টিউশন পাওয়া যায়। আপনার কি মনে হয় এটা আসলেই এতটা সরল? দেখুন, দেখতে সরল মনে হলেও এর ভিত্তিটা কিন্তু বেশ গভীর। গ্রামে যেটা কাজ করে সমাজবিজ্ঞানীরা বলেন সোশ্যাল ক্যাপিটাল। আপনার পরিবারের পরিচিতি, আপনার ভালো রেজাল্ট, এগুলোই আপনার পুঁজি। যেহেতু গ্রামের পরিসরটা ছোট, সবাই সবাইকে চেনে, তাই বাড়তি করে কিছু প্রমাণ করার দরকার হয় না। আপনার রেজাল্ট কার্ডটাই আপনার নির্ভরযোগ্যতা সার্টিফিকেট। আর এই বিশ্বাসের কাঠামোটা শহরে এসেই পুরোপুরি ভেঙে পড়ছে। একদম। লেখকের অভিজ্ঞতা তো এটাই বলছে, যে গ্রামের ওই ফর্মুলা, ওটা নিয়ে শহরে নামলে একদম দেয়ালে মাথা টোকার মতো অবস্থা। এখানে তো শুধু ভালো ছাত্র হলেই চলে না। না, একদমই না। উনি বলছেন, নিজেকে স্মার্ট দেখাতে হবে, গুড লুকিং হতে হবে, কথা দিয়ে মানুষকে প্রভাবিত করার ক্ষমতা থাকতে হবে। ব্যাপারটা কি দাঁড়ালো? পড়াশোনার চেয়েও আম, বাহ্যিক দিকটা বেশি জরুরি হয়ে গেল। জরুরি বলবো না, তবে হ্যাঁ, প্রয়োজনীয়। কারণ শহরে আপনার ওই সামাজিক পুঁজিটা নেই। আপনাকে একদম শূন্য থেকে শুরু করতে হচ্ছে। তাই আপনাকে নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হচ্ছে। সিভি বানানো, সুন্দর করে কথা বলা, পরিপাটি থাকা, এগুলো আসলে ওই ব্র্যান্ডিংয়েরই অংশ। তার মানে এটা শুধু প্যাকেজিং না। না, এটা আসলে শহরের বিশাল অপরিচিত পরিবেশে টিকে থাকার একটা একটা সংকেত। আপনার পোশাক, আপনার কথা বলার ভঙ্গি, এগুলো খুব দ্রুত জানিয়ে দেয় আপনি নির্ভরযোগ্য কিনা, যেটা গ্রামে অপ্রয়োজনীয়। আচ্ছা, তার মানে এই পার্সোনাল ব্র্যান্ড তৈরির জন্যই লেখক পরামর্শ দিচ্ছেন ইউটিউব বা এআই থেকে শিক্ষকতার কৌশল শিখে নিতে, বা টিউশনের জন্য আলাদা সিভি বানাতে। ঠিক ধরেছেন। এগুলো সবই নিজেকে আরও বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা। কারণ শহরের প্রতিযোগিতামূলক পরিবেশে আপনাকে তো নিজেকে প্রমাণ করতে হবে। লেখক একটা অসাধারণ লাইন লিখেছেন, খেয়াল করেছেন? কোনটা? শহরে অধিকাংশই ভালো ছাত্র খুঁজে না, খোঁজে ভালো শিক্ষক, স্মার্ট এবং সেফ। এই সেফ বা নিরাপদ শব্দটার মধ্যেই কিন্তু পুরো শহরের মনস্তত্ত্বটা লুকিয়ে আছে। কি বলেন? এটা তো একটা দারুণ পয়েন্ট। তার মানে শহরে একজন অভিভাবক শুধু একজন শিক্ষক খুঁজছেন না, তিনি আসলে তার পরিবারের ব্যক্তিগত পরিসরের জন্য একজন নিরাপদ সদস্য খুঁজছেন। একদম। ইটপাথরের এই শহরে বিশ্বাসের সংকট এতটাই যে যোগ্যতার চেয়েও বিশ্বাসযোগ্যতা বড় হয়ে যাচ্ছে। লেখকের ভাষায় এই কারণেই লিঙ্ক আপ বা পরিচিতির মাধ্যমে টিউশন বেশি হয়। এবং এই বিশ্বাসই শহরের সবচেয়ে দামি মুদ্রা। দেখুন, নেটওয়ার্কিং এখানে শুধু সুযোগ খোঁজার মাধ্যম নয়, এটা মানুষ যাচাই করার একটা ফিল্টার। যেহেতু একজন শিক্ষককে ঘরের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তাই তার জ্ঞান বা দক্ষতার আগে তার নির্ভরযোগ্যতা যাচাই করা হয়। গ্রাম যেখানে আপনার অতীত বা ফলাফলের উপর আস্থা রাখে, শহর সেখানে আপনার বর্তমান আচরণ এবং উপস্থাপনার উপর ভরসা করতে চায়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা আসল ব্যাপারটা কি বুঝলাম? লেখকের এই লেখাটা আমাদের দেখালো যে আসলে সাফল্যের কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই। স্থান বদলালে, সামাজিক পরিবেশ বদলালে সাফল্যের মাপকাঠিও বদলে যায়। ঠিক। গ্রামে যেটা আপনার সবচেয়ে বড় শক্তি, অর্থাৎ আপনার একাডেমিক রেজাল্ট, শহরে এসে সেটাই যথেষ্ট নয়। এখানে নতুন করে বিশ্বাস অর্জন করতে হয়, নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে হয়। আর এখানেই কিন্তু আমাদের জন্য একটা ভাবনার জায়গা থেকে যায়। লেখক যেমনটা ইঙ্গিত দিয়েছেন, ধরুন শিক্ষকতার কৌশল শেখার জন্য যখন এআই এর মতো প্রযুক্তি আরও সহজলভ্য হবে, পড়ানোর দক্ষতা খুব সহজে অর্জন করা যাবে, তখন ব্যক্তিগতভাবে পড়ানোর ক্ষেত্রে এই বিশ্বাস এবং নিরাপত্তার মতো মানবিক গুণগুলোর মূল্য কি আরও অনেক বেড়ে যাবে? আর তার ফলে ব্যক্তিগত নেটওয়ার্ক কি টিকে থাকার জন্য আগের চেয়েও বেশি অপরিহার্য হয়ে উঠবে?